গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার। আজ এখন থেকেই আমি ব্লগটা চালু করছি। সবাই ভিডিওটা দেখো, এমনই কেউ স্কিপ করো না। ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, প্লিজ সাপোর্ট করো। আর দেখো, আমি সকালে উঠে পর তোমাদের সাথে আমার কাজবার একটু শেয়ার করে নিচ্ছি। দেখো, আমি সকালে উঠে ফার্স্ট টাইম আমার ঘর বারান্দা খুবই বড়, খুবই বলতে বড়ই আছে, যেহেতু সেগুলোই আমি একটু ঝাঁটিয়ে নিচ্ছি। সকালে উঠলে জানো তো মেয়েদের কাজই থাকে, সেই কাজবাজগুলো একটু করে দিচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমার বারান্দা ঘরটা ঝাঁটা হয়ে গেছে। এই হলো আমার বারান্দা। আগেও তোমরা দেখেছো। এই যে আমি বারান্দা এখন ঝাঁটিয়ে নেব, ঝাঁটিয়ে পরিষ্কার করে একটু গুছিয়ে নিচ্ছে। সকালে উঠে জানো তো ফার্স্ট টাইম কাজ থাকে, এই যে ঝাঁটানো, ঘরের কাজ, গোবর দেওয়া, এই জিনিসগুলো থাকে। চলো তোমাদেরকে একটু এই দিকেরটা শেয়ার করি। দেখো, এইটা হলো আমার, মানে এখানে আমি গ্যাস রাখি, বাসন থালা রাখি। এই জায়গাটা একটু সুন্দর করে ঝাঁটিয়ে গুছিয়ে নিলাম। আর আমাদের ঘরটা না কেমন একটা জানো তো, মানে মাঝখান থেকে বারান্দা আছে, আবার দুপাশে দুটো বারান্দা আছে, এরকমভাবে আমাদের ঘরটা বানানো হয়েছে। তো দেখো, আমার প্রায় অনেকটাই ঘর দৌড় ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি উঠানটা ঝাঁট দিয়ে, দেখো আমার উঠানটা মোটামুটি বড়। দেখো এই দিকটায় যেহেতু গিট্টি রাখা আছে, ওইদিকে কিছুটা বস্তাও মাঝখান থেকে একটু ঝাঁটিয়ে নিলাম। না ঝাঁটালে এদিকে মন্দির আছে, না ঝাঁটালে কেমন দেখায়। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, কদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো, আবার হচ্ছে না। এখন তো আমি একটু পরিষ্কার করে ঝাঁটিয়ে গুছিয়ে নেব। সকালে উঠলে উঠোন ঘর দৌড় এগুলো ঝাঁটানো পড়ে, এগুলো গোবর দেওয়া পড়ে। তো তারপরে বাকি কাজটা একটু দেখাবো তোমাদের সাথে। আর তোমাদের সাথে আজকে একটা স্পেশাল জিনিস দেখাবো। তোমরা কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। ভিডিওর মধ্যে অনেক মজা আছে, অনেক কিছু আছে দেখার মতন আছে। তোমরা প্লিজ ভিডিও দেখো। আর লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও দেখো আমার। প্লিজ এইগুলো শর্ট ভিডিও, আমি লাইভে আসি সেই সবগুলো দেখো প্লিজ। সবাই সাপোর্ট করো, আমার একটু সাপোর্ট করো। তো আমি চাই যে আমার একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্টেই আমি এতটা আসতে পেরেছি, আর কিছুটা আমি যেতে চাই। যে তোমরাই আমাদের সাপোর্ট না করলে আমি কখনও কিছু করতে পারবো না। যে যা হোক, দেখো আমার এখানে মোটর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখন করবো আমি স্নান। তো স্নান করার পরেই তোমাদের সাথে আবার কথা বলছি। আর স্নান টান করে নিয়ে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো, দিয়ে তারপরে রান্না করতে যাবো। এই যে আমার ছেলের আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ভিজিয়ে দিই। আর যেহেতু আমাদের মোটরের জল আছে, তো মোটরের জল পাইপ ছেড়ে সেটাকেই আমি সেখানে একটু জল কাপড় জামা ভিজিয়ে দিয়েছি, কী বলছি। তো দেখো, এখন করব একটা পিঠে। তো তোমরা দেখতে থাকো পিঠেটা কীভাবে বানায় আর কীভাবে কী করি। এখন নিয়ে নিয়েছি আমি এখানে ময়দা, নিয়ে নিয়েছি বোঁদে, এখানে দুধ, মানে মানে একটা পিঠে বানাবো। বোঁদে দুধ পুলি যাকে বলে, বোঁদের ভিতরে দিয়ে ময়দার ভিতরে দিয়ে যেরকম নারকেল পিঠে বানাই সেরকমই সেম বানাবো, কিন্তু দুধের সাথে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এরকমই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখো কেমন হচ্ছে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, যদি ভালো লাগে লাইক করো প্লিজ। সবাই একটা করে লাইক করো, সাপোর্ট করো, আমি এটুকুই তোমাদের কাছে আশা করি। আর যারা আমার ফ্রেন্ড আছো সবাই সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো। যারা এখনও নতুন ভিডিওটা দেখোনি, চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে গিয়ে সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো আমি আটাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো আটাটা নরম হয়ে গেছে, আর একটু আটা দেবো, আর একটু আটা দিতে হবে, যেহেতু একটু নরম হয়ে গেছে। আর তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা আমি শেয়ার করছি প্লিজ। আমি কথা বলতে পারি না, তবুও একটু চেষ্টা করি আমি তোমাদের সাথে একটু কথা ভালোভাবে কথা বলার জন্যে চেষ্টা করি। যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর প্লিজ ভিডিওটা তোমরা সবাই দেখো। আর এখানে তোমাদের দাদাভাই দেখো বাইকের উপর বসে আছে, আমি কি বানাচ্ছি সেটাই দেখছে। যে ও কখনো দেখেনি যে বোঁদে দিয়ে পিঠে বানানো যায়। তো যাই হোক, এটা নতুন, আমিও একটা ভিডিও থেকে দেখেছি, দেখে বানাচ্ছি। তো দেখতে থাকো ভিডিও, যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করো। আর এখানে দেখো আমার অনেকটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখানে দেখো আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওই যে পিঠের শেপটা দিচ্ছি, দেখো হাতের মধ্যে পাকিয়ে বোঁদে ভরে তার মধ্যে এবার পিঠের শেপ দিচ্ছি। দেখো অনেকটা একটু গুলিয়ে যাচ্ছে কথা বলতে, প্লিজ কেউ কিছু মনে করো না। আর এখানে দেখো আমি অনেকটাই বানিয়ে ফেলেছি, দেখছো তো বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আগে আমার ভাত হয়ে গেছে, তো তার জন্য কালি হয়ে আছে। তো এখন উনুনটাকে ধরিয়ে নেব।
ধরানোর পরে তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। দেখো, আর এখানে আমি 500 গ্রাম মাদার ডায়েরি দুধ নিয়ে এসেছি, সেই মাদার ডায়েরির দুধ দিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা উনুনের মধ্যে চাপিয়ে দেবো, দিয়ে তো তারপরে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দুধ ফোটার আগে বন্ধুরা, যদি তোমরা কেউ আমাকে এই ভিডিওটা দেখে যদিও বানাও, বলছি না বানাতে, যদি বানাও তো তাহলে কী করবো বলো তো, দুধের ফোটার আগেই পিঠেগুলো দেবে, তাহলে একসাথে দুটো বাপিয়ে যাবে। দেখো আমি পিঠেগুলো সব পিঠেটা দিয়ে দেবো ওর মধ্যে। আবারও একবার সেপ দিয়ে নিচ্ছি, যেহেতু একটু ছেড়ে ছেড়ে গেছে তার জন্য সেপ নিচ্ছি, যেহেতু আমার আটাটা একটু নরম মাখা হয়ে গেছে। তোমরা একটু ডোটা শক্ত শক্ত মাখাবে, তাহলে ভালো হবে, ভালো খেতে লাগবে। আর এখানে দেখো আমার অর্ধেক পিঠে দেওয়া হয়ে গেছে, এবার পুরোটাই দিয়ে দেবো, দিয়ে কিছুটা জাল দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো পিঠেটা আমার এরকমই অনেকটা হয়েছে, দেখো একদম। চলো খাওয়া দাওয়া করার পরে দেখো বিকালে আমি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে মাঠে বলতে আমার পুকুর পাড়ে চলে এসেছি। পুকুর পাড়ে তোমাদের দাদাভাই কিছু গাছ লাগিয়েছে, সেগুলোই একটু জল দেওয়া হবে, একটু গাছ বসাবো। এই যে এই চারা গাছগুলো নিচে, যেখানে লঙ্কা চারা আছে, পুঁইশাক চারা আছে, এগুলো একটু বসাবো। আর এটা হলো আমাদের পুকুর, এই পাশে একটা পুকুর, ওই দিকটা একটা পুকুর আছে, দুটো পুকুর আমাদের। আর পুকুরে মোটামুটি মাছ ছাড়াই আছে। আর এখানে দেখো এই মাঠটা পুরো দেখো হোংলা গাছে ভর্তি হয়ে গেছে, আর পরিষ্কার হয় না, তো তার জন্য ওরকমই হয়ে গেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই নারকেল গাছ বসিয়েছে, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে নারকেল গাছগুলো। আর তোমাদের দাদাভাই ওখানে কাজ করছে, আমিও একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ওই দেখো ওই আমার বাড়ি, আর এখানে আমার দুটো পুকুরের পাড়ে আমরা এসে গাছ করছি। এখানে আমরা কিছুটা বাগান চাষ করবো, তোমাদেরকে ওটাও শেয়ার করব যে কেমন গাছগুলো হয়েছে। আর তোমাদের দাদাভাই গেছিলো হাট থেকে নিয়ে এসেছে চারা গাছ, ওই চারা গাছগুলোই আমি বসানোর জন্য চলে এসেছি। ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। আর এখানে দেখো আমাদের পাটটা বেশি চওড়া না, একটু সরু আছে, তো তবুও ওর মধ্যে একটু হালকা হালকা করে গাছ লাগিয়ে দেবো যাতে হয়। আর ওই দেখো সূর্য প্রায় ডুবতে চলে গেছে, কেমন সুন্দর দেখাচ্ছে। চারপাশে দেখো অনেক বাড়িঘর আছে, আমাদের পুকুরের পাড়টাই বাড়িঘর আছে, আর এগুলো মুসলিম বাড়িঘর। যাই হোক, সবাই তো মানুষ না, তো এখানে দেখো আমাদের না কিছু জিনিস শেয়ার করার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করো, প্লিজ করো। আর এখানে অলরেডি অনেকটা বসানো হয়ে গেছে, অল্প বসানো হয়ে গেছে, অল্প কিছুটা বাকি আছে, তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই, তারপরে আমি আবার বানাবো। চলো সঙ্গে নিয়ে এসেছি। যাই হোক দেখো এখানে আমি বসে আছি, আর এই যা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে। টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার।